কি রে, ডিম পেড়েছিস এখানে? হ্যাঁ, আর ডিম পাড়ার জায়গা হয়নি তোর? ফুরুত করে উড়ে পালালো। দেখো এখানে ডিম পেড়েছে, এই যে এখানটা করে ওখানটা করে বাসা করেছে, বাসা করে ওখানে ডিম পেড়েছে। ঘুঘু পাখি নাকি ঘরে থাকা বা বাড়িতে ভিটেতে থাকা ভালো নয়। এ দেখো ওখানটা বাসা করেছে, এবার ভেতরে ডিম আছে কি আমি জানি না। ডিম বোধহয় পেড়েছে, বোধহয়, আমি বুঝতে পারছি না। কি অবস্থা বলো তো, একে তাড়ালেও ঘুঘু পাখিটাকে যায় না। তো দেখলে তো বন্ধুরা, পাখিটা দেখেই আমাকে উড়ে পালালো। ঘুঘু পাখিটা অনেক দিন থেকে এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু মানে এখান থেকে যাই না, তাড়ালেও যায় না, মারলেও যায় না। ওই যে ওইখানটা বাসা করেছে, এই যে দেখো, ওই যে ওখানটা বাসা করেছে। বাসায় ডিম আছে কি জানি না আমি, সেই জন্য আমি ওকে কিছু বলছি না, যেহেতু ওর ডিম হয়তো পেড়েছে, সেই জন্য কিছু বলছি না, যে তো ডিম পেড়েছে না, বাচ্চাটা ফুটবে। কিন্তু আমাকে দেখে ভয়তে উড়ে পালালো। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা। সকালবেলায় উঠে পড়েছি, আর এখন কাচাকুচি করব। কাচাকুচি করে তারপরে নিচে যাব। আর আজকে ও বাড়ি যাবো তাড়াতাড়ি, কারণ আজকে আমার একটা ব্লাড টেস্ট আছে। চন্ডাদা আসবে ব্লাড নিতে। আর যে থাইরয়েড যেগুলো আছে সেগুলো আবার ডাক্তার টেস্ট করতে দিয়েছে, যে ওটা ঠিক হলো, কমলো কি কমলো না, নর্মাল এলো, এইসব ব্যাপার আর কি। তো আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আবার জানো তো ভুলে কি করে ফেলেছি, ভুলে ওষুধটা দিয়ে 1 ঘট জল দিয়ে আমি খেয়ে ফেলেছি, যেটা আমার খাওয়া যাবে না, খালি পেটে থাকতে হবে। তো দাদাকে জিজ্ঞেস করব, যদি হয় তাহলে করাবো, না হলে কালকে, কিচ্ছু করার নেই। এই হচ্ছে ব্যাপার, মানে ভুলে গেছি, অ্যাকচুয়ালি পুরো ভুলেই গেছি। তো চলো এবার এই যে তুলসী তলায় জল ঢালবো। আর এই দেখো কি সুন্দর আমার নয়নতারা গাছটা, পুরো ফুলে ভরে আছে, দেখেছো? এই ফুলটা কিন্তু আমার খুব পছন্দের ফুল, পুরো গাছে পুরো ফুল ভরে আছে, খুব ভাল লাগছে দেখো। আর ওইখানটা দেখো তুলসী গাছগুলো সব মরে গেছে, এই তুলসী গাছটাও মরে গেছে, মানে কি, যেহেতু ফাল্গুন মাস তো শুকিয়ে গেছে, আবার যেই বৃষ্টি পড়বে তখন সব আবার এইখান দিয়ে সব চারা বেরোবে, কত তুলসীর চারা বেরোবে দেখবে। আর তুলসী গাছের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বেলা হলে বোঝা যাবে কত সুন্দর, এত তাপ হবে যে পুরো পুড়ে যাবে মানুষ, বুঝতে পারছো? এত তাপ হবে, এই যে গরমকালটা আসছে, আর বলার নয়। তো দেখো এখানে কত কাঠ রয়েছে, এইসব কাঠ দিয়ে না মা এখন রান্না করতে পারে না, যেহেতু অল্প অল্প রান্না হয়, তো সেই জন্য কাঠগুলো পড়েই আছে। আরও কাঠ আছে জানো তো, আমাদের ওদিকে বাগানেতে আরও কাঠ পড়ে আছে। মা সেই জন্য বলে যে এত কাঠ রয়েছে, কাঠে রান্না করা হয় না, যেহেতু অল্প অল্প রান্না গ্যাসেই হয়ে যায়। আর সবই তো জানো। তো যাই হোক, চলো এই যে এখানটাতেও জলটা মা ঢালেনি, আমি দেখি ঢেলে দিই। আর ওয়েদারটা এই যে দেখো, কোকিল ডাকছে, কি সুন্দর কোকিল ডাকছে, শুনতে পেয়েছো? এই ফাল্গুন মাসের কোকিলের ডাকটাই সত্যি অসাধারণ লাগে, তাই না? তো এই যে 1 গামলা কাঁচা, রোজের কাঁচা, তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়ে তারপরে নিচে যাই। আজকে তোমাদের দাদাকে খালি ভাবছি ডিমের ঝোল ভাত করে দেবো, আর কিছু করবো না, শুধু ডিমের ঝোল ভাত করে দেবো। ওকে যেহেতু আমি খাবো না, তো বেশি করলে সেই নষ্ট হবে, আর থাকলে সে খাবেও না, তো সেই জন্য তাকে শুধু ডিমের ঝোল ভাত করে দেবো। তার আগে এগুলোকে কেচে নিই, তো চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে কেচে মেলে দিয়ে নিচে যাই। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে গো। জলটা কি ঠান্ডা, কি আরাম লাগছে। সকাল সকাল তো উঠে পড়েছিলাম বন্ধুরা, আর উঠে ছাদে চলে এসেছিলাম। আর ছাদে আসার পর দেখছি ঘুঘু পাখিটা ওই যে ওপরে ঘুঘু করে যাচ্ছে, তাকে ওখানে যখন আমি ভিডিও করতে গেলাম সে তো উড়ে পালালো, তোমরা দেখতে পেলে। ওখানে বোধহয় একটা ডিম পেড়েছে, ডিম না পারলে সে তো আর ওখানে এসে তাড়া দিতে আসবে না, তাই না? বসে থাকবে না। তো জানি না ডিম দিয়েছে বা ডিম দিতে চলেছে, পারতে চলেছে, সেটা আমি জানি না। তো যাই হোক, পাখি তো উড়ে চলে গেল।
আর আমাকে তো আর এখন সময় নষ্ট করলে চলবে না, আমাকে তো কাজ করতে হবে, তাই না? এখানে ছাদেতে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে সোজা নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্নার কাজ আছে। আর আজকে সেরকম কিছু একটা রান্না করব না ভেবে নিয়েছি, তো তাও দেখা যাক কি রান্না করি, তোমরা দেখতে পাবে ব্লগে। জীবনে জানো তো কিছু কিছু কাটা আছে যেগুলো না খালি যন্ত্রণা দেয় জীবনে, তাদের কোনো কাজ নেই, মানুষকে যন্ত্রণা দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না। তো এরকম যন্ত্রণাদায়ক মানুষ যদি তোমাদের জীবনেও থাকে না, তাদের টোটালি ইগনোর করো। তাদের যত তোমরা গুরুত্ব দেবে তোমাদের জীবনে যন্ত্রণা তত বাড়বে। সেই জন্য যত আগাছা পরগাছা আছে সেগুলোকে টেনে মানে দুমড়ে মুচড়ে একদম পায়ের নিচে পিষে ফেলে দাও। জীবনটা অনেক সুন্দর, জীবনটা নিজের মতো করে এগোও তোমরা। ওই আগাছা পরগাছার জন্য জীবনে কখনো থেমে থাকা উচিত নয়। আর এই কথাগুলো কেন বললাম তোমাদের আমি ভিডিওর শেষে নিশ্চয়ই আবার বলার চেষ্টা করব। আর হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে। সকাল সকাল আমি আমার মুডটা খারাপ করতে চাই না। অ্যাকচুয়ালি আমি আউট ভয়েস দিচ্ছি, যখন আউট ভয়েস দিচ্ছি তখন কিন্তু সকাল ছিল না, তখন এই দুপুরবেলা করে আমি আউট ভয়েসটা দিচ্ছিলাম। আর প্রত্যেক দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের, কিন্তু তোমরা ভিডিও কিন্তু দেখছো না। তোমরা ভিডিও দেখো গো, তোমরা ভিডিওতে একটা লাইক করো, ভিডিওকে শেয়ার করো, না হলে কি করে চলবে বলো? আর এই যে দেখো, অন্যদিন আমার শাশুড়ি মা কিন্তু এগুলো জল ঢেলে দেয়, মানে তুলসী তলায় জল ঢেলে দেয়। আজকে বোধহয় মায়ের সময় হয়নি, আজকে বোধহয় মায়ের দেরি হয়ে গেছে, ওই জন্য মা তাড়াতাড়ি দুধ দিতে চলে গেছে। তো সেই জন্য ভাবলাম তুলসী তলাগুলো আমি ধুয়ে দিই। তো আমার তুলসী গাছের যেখানটা আছে সেখানটাও ধুয়ে দিয়েছি, এখানটাও ধুয়ে দিয়েছি। কাঠমিস্ত্রিকে দেখলাম, কি বললো? কাল গেলে না, বলছে কালকে বড় বাজার গিয়েছি না, যেতে পারিনি, আজকালের মধ্যে আনছি, যেদিন যাবে আমার আগের দিন বলবে। হ্যাঁ, কাল বললে হবে না। হ্যাঁ, তাহলে আমি থাকবো আর কি। কত বলে, ঠিক আছে। মা তো এখানে রান্না করছে আর বাবা এখানে দেখো কাজ করছে। এই যে যে বাক্সগুলোর কাজ হয় না, যেগুলোতে ওষুধের বাক্স ঠাক্স এগুলো থাকে, তো এই বাক্সগুলোই বাবা মা ফ্রি টাইমে বসে করে, তো বাবা সেটা করছে। আর মা আমাকে দুধটা দিয়েছে, দুধটা গরম বসাবো, তার আগে ভাবলাম ভাতটা চড়িয়ে দিই। ভাতটা চড়িয়ে দিয়ে তারপরে দুধটা গরম করব। আর আজকে ভেবেছি ডিমের ঝোল আর ভাত করব, বেশি কিছু করব না, শুধু ডিমের ঝোল ভাত করব। আর তোমাদের দাদা বলেছিল সকালবেলায় মাছ আনতে যাবে, কিন্তু সে উঠতে পারছে না, তার দাঁতে ব্যথা হয়েছে প্রচণ্ড। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, আজকে আনতে হবে না মাছ, আমি ডিমের ঝোল ভাত রান্না করি। তো বললো ঠিক আছে তাহলে তাই করো। তো সেই জন্য আমি ডিমের ঝোল ভাতই করছি। আর আজকে জানো তো বন্ধুরা, আজকে আমার মানে খাওয়া দাওয়া নেই, আজকে আমি সকাল থেকে না খেয়ে আছি, কিচ্ছু খাবো না, কারণ আজকে আমার একটা ব্লাড টেস্ট আছে। তো চন্ডাদা আসবে ও বাড়িতে, তো আমাকে যেতে হবে, তো ও বাড়িতে গিয়ে ব্লাড টেস্ট করতে হবে, আর খালি পেটে থাকতে হবে। সেই জন্য আমি কিছু খাবো না বলে আরও বেশি কিছু রান্না করছি না। আর বেশি কিছু রান্না করলে তোমাদের দাদা তো খেতে চায় না, সেই আমাকেই খেতে হয়। তো আমি যেহেতু খেতে পারবো না, সেই জন্য সিম্পল শুধু ডিমের ঝোল ভাত করছি। ও ওটাই খেয়ে যাবে, ওটাই নিয়ে যাবে, কারণ ও একটা জিনিস দিয়েই ভালো খায়, মানে একটা ওর মনের মতো একটা যদি রান্না হয় তাহলে ওটা দিয়েই ও খেয়ে নেবে। আর হিজিবিজি রান্না করলে ও খেতে চায় না। তো আমি ভাবছি আলুগুলো একটু সেদ্ধ করে নিই। তোমাদের দাদা চন্দ্রমুখী আলু এনেছে, কিন্তু চন্দ্রমুখী আলুগুলো সেদ্ধ হচ্ছে না। তাহলে কি এগুলো চন্দ্রমুখী আলু গো? নিশ্চয়ই বোধহয় নয়, তাহলে দোকানদার তোমাদের দাদাকে কিন্তু ঠকিয়েই দিয়েছে। তো দেখো আমি আলুগুলো ভাবছি কুকারে একটু সিটি দিয়ে নিই, তাহলে বেশ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে জাস্ট মশলাটা কষিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো, ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো কুকারটা বসিয়ে দিই। আর ওদিকে তো ভাতটা বসিয়েই দিয়েছি। আর ও বাড়িতে আমাকে আজকে 11টার মধ্যে যেতে হবে। তো আমি জানি না 11টার মধ্যে যেতে পারবো কি, তাড়াহুড়ো তো করছি, কিন্তু তোমাদের দাদাই হচ্ছে দেরি করে দেয়, আর তার দেরির জন্য দায়ী করবে আমাকে, মানে আমার জন্যই তার দেরি হয়ে যায়। তো এদিকে দেখো দুধটাও উতল চলে আসছে, মানে দুধটাও গরম করে নিলাম, কিন্তু এবেলা আমি দুধটা তো খেতে পারবো না, ওবেলা খেয়ে নেবো। এবেলা তো খালি পেটেই থাকতে হবে আমাকে। কিন্তু সকালবেলায় জল দিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছিলাম, আর সেটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি কেন খেলাম থাইরয়েডের ওষুধটা জল দিয়ে, তাহলে কি টেস্টটা আজকে হবে না? তো সেই জন্য আবার দাদাকে ফোন করলাম। তো দাদা বলল না না, 1 ঘট কেন, তুমি 2 ঢোক জল খাও, তাতেও কোনো কিছু হবে না, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমার মা রান্না করছে, কি রান্না করছে দেখো আজকে তোমাদের দেখাই। এই যে মা মাছ ভাজছে, এখানে ভাত বসিয়েছে, আর এখানে তরকারি হবে বলে কেটেছে। হ্যাঁ মা, আজকে আমার একটা টেস্ট আছে ব্লাডের, থাইরয়েডটা আবার টেস্ট করে দেখবে কমলো কি বাড়লো। ভুলে জল খেয়ে নিয়েছি,
ওই তাই ফোন করে জিজ্ঞেস করলাম, তা বলছে 1 ঢোক কেন, তুমি 2 ঢোক জল খাও, তাতে কিছু হবে না, কিন্তু কোনো খাবার না খেলেই হলো। দেখো আসতে, আমি বললাম ঠিক আছে, আমি ভুলে সকালে ওষুধটা খেয়ে নিয়েছি, বলছে কিছু হবে না তাতে। আর আমার এখানে দেখো ভাত ফুটছে, আর ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা তুলে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমের ঝোল আর ভাত, আজকে তোমাদের দাদা এটাই খেয়ে যাবে আর এটাই নিয়ে যাবে। আমি ভাতে ডিম সেদ্ধটা এখন দিই না, কুকারে করি। আমার মা কুকারে ডিম সেদ্ধ করে, কি সুন্দর ডিম সেদ্ধ হয়, আর ডিমের এই খোলাগুলোও না খুব তাড়াতাড়ি উঠে যায়। আর এই ভাতে ভাতে সেদ্ধ দিলে উঠতে চায় না, আমি জানি না কি হবে। তো ভাতেই বসিয়ে দিয়েছি, যেহেতু কুকারে আলুটা সেদ্ধ করেছি ওই জন্য ডিমটা আমি ভাতেই বসিয়ে দিয়েছি। আর এখানে তো দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, কারণ ওখানে যেতে হবে ও বাড়িতে। তো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, ও বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। দাদা বললো যে না, জল খেলে কিছু হবে না, তুমি জল ওষুধ খেতে পারো, কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না। তো ঠিক আছে, চলো ভালোই হলো। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তোমাদের দাদা এখনো ওঠেনি, সে ঘুমাচ্ছে, তাকে ডাকবো 9টা বাজলে, তারপরে সে উঠবে, উঠে রেডি হবে। তোমাদের দাদাও উঠে পড়েছে এই যে, আর এখন আমাকে বিছানাটা তুলতে হবে, চাটা বসাতে হবে, আর তোমাদের দাদা এখন মানে ফ্রেশ হতে যাবে, ফ্রেশ হয়ে এলেই ওকে চাটা দিতে হবে। আর এখন টাইমটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন আর খুব যে সকাল তা নেই, দেখো 9টা বেজে পার হয়ে গেছে। তো আমাকে তাড়াতাড়ি করে এখন করতে হবে, তারপরে হচ্ছে খেতে দিতে হবে তোমাদের দাদাকে, তারপরে সমস্ত কিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে তারপরে আমাকে যেতে হবে। আর তাড়াহুড়ো আজকে এই জন্য করছি যে ওই যে রক্ত নিতে আসবে তো চন্ডাদা 11টার সময়, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো চলো আমি ডিমটাকে ছাড়িয়ে নিই, ডিমটাকে ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি ডিমের ঝোলটা বসিয়ে দিই, কারণ আর দেরি করা যাবে না। আর ডিমটা আজকে আমি হাঁড়িতেই সেদ্ধ করেছিলাম, মানে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, বেশ খোলাটা কিন্তু ভালোই উঠছে। অন্য সময় না ডিমের খোলা উঠতে চায় না, এখন যেন এই সমস্যাটা হয়, মানে ডিম সেদ্ধ করলে ডিমের খোলাগুলো না ছাড়ানো যায় না, তার সাথে সাথে ডিম শুদ্ধ উঠে চলে আসে। কত বিরক্তিকর ব্যাপার বলো না, তোমাদের সাথেও কি এরকমটা হয়? একটু জানিও তো কমেন্টে। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, এই যে দেখো এখানে ডিমের ঝোলটাও হয়ে গেছে প্রায়, আর এখানে বসিয়েছি হচ্ছে চাটাও হয়ে গেছে। তো ওই যে তোমাদের দাদা চলে এসছে বাথরুম থেকে ফ্রেশ হয়ে, তো আমি বাবাকে আর ওকে চাটা দেবো এখন। আর মশলার ঝাঁজে এত কাশি হচ্ছে কি বলবো। তো চলো চাটা দিয়ে নিই, বাবাকে আগে চাটা দিয়ে আসি, তারপর তোমাদের দাদাকে দেবো। এনো বাবা, গরমা গরম চা, এই দেখো। এখন থেকেই আমি ঘামা শুরু করেছি, আর আমার ঘামটা হয় হচ্ছে মুখ থেকে, মাথা দিয়ে মুখ দিয়ে ঘামটা পড়ে, এত মানে বিরক্তি লাগে যে কি বলবো। নাও, সকালবেলায় ভুলে আমি ওষুধ দিয়ে জল খেয়ে ফেলেছি 1 ঢোক, আর খেয়ে ভাবছি কি হবে, তো হবে না। তবে দাদাকে ফোন করলাম, দাদা বলে 1 ঢোক কেন, তুমি 2 ঢোক জল খাও, কিছু হবে না, কিছু খাবার না খেলেই হলো। মানে খালি পেটে টেস্টটা করতে হবে, তো সেই জন্য আর কি খাবার খেয়ে নিলে হতো না। খাবার খেতাম না আমি, মানে জলটা যেহেতু ঘুম থেকে উঠেই আমি ওষুধটা খাই, তো আজকে ভুলে ভুলে খেয়ে নিয়েছি। তো যাক, ওটা খেলে নাকি কিছু হয় না বললো, নিশ্চিন্ত হওয়া গেল, না হলে আজকে আর হতো না, সেই আবার কালকে। এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, চলো এইটুকু ঝোল রাখবো ডিমে। আর 2টো ডিম রান্না করেছি, তোমাদের দাদা খেয়ে যাবে আর নিয়ে যাবে, আর যেহেতু আমি খাবো না সেই জন্য আজ আর রান্না করিনি। কি গো, তুমি এগুলো চন্দ্রমুখী আলু এনেছো না অন্য আলু? কুকারে সেদ্ধ করে রান্না করছি, হচ্ছে না তো, তাও নরম। কুকারে সেদ্ধ করেছি, নরম হয়েছে, কিন্তু শক্ত হয়ে যায় তারপরে আবার, তবে তুমি বলবে আলু শক্ত। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তোমাদের দাদাকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদা এখন খাচ্ছে, তারপরে হচ্ছে রেডি হবে। আর আমি এখানে দেখো রেডি হয়ে গেছি মোটামুটি, মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, জাস্ট চুলটা আঁচড়াবো, আঁচড়িয়েই বেরোবো। আর হাতটা না কি ব্যথা হয়েছে জানো তো, কেন জানি না বাবা, হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ভালো লাগছে না যেন আর।
তো যাই হোক, চলো এই যে রেডি হয়ে নিয়েছি। সূর্য দেবতার থেকে বাঁচার জন্য একটুখানি মুখ চোখ মাথা সব কিছু ঢাকা দিয়ে নিয়েছি। রাস্তায় যা ধুলো, বাপরে বাপ, সে ধোঁয়ার মতো ধুলো উঠতে থাকে। তো সেই জন্য একটু নাক ফাঁকেও চাপা দিয়ে নিলাম, কারণ আমার না নাকের ভেতরগুলো না জ্বালা করতে থাকে, জানি না কেন জ্বালা 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 করে। আর মাথায় তো 2 দিন পর পরই শ্যাম্পু করছি, তাও যেন মাথার চুল পুরো নোংরা হয়ে যাচ্ছে। সেই জন্য পুরো মাথা দিয়ে মুখ দিয়ে পুরো ঢাকা দিয়ে নিয়েছি। সূর্যটাও লাগবে না, ধুলোটাও একটু কম হবে মাথায়, এই হচ্ছে ব্যাপার। এই জন্য এরকম উগ্রপন্থী সাজা। যাই হোক, এরকম কথা ইউজ করা উচিত না। তো যাই হোক, তো দেখো মুখ ফুক ঢাকা দিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। আর বাড়ি গিয়ে তারপরে তো হচ্ছে আমাকে এটা দিতে হবে, ব্লাডটা দিতে হবে। তো চলো যাওয়া যাক। কাকে বলছে? চন্দ্রদা আসেনি? আর ওই মায়ের কাছে বাবার কাছে ফোন করেছো? তোমাকে কি বলছে, ভাত খেয়ে যাবে? কি মনে হয়? তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করেছে, আমি কেন বলবো সব সময়? না, সব সময় আমাকে বলবে পিজু সেটা খাবে, পিজু সেটা নিয়ে যা, পিজু সেটা নিয়ে যা। আর এদিকে আমি তোমাকে বলবো, তুমি আমাকে মুখ করবে। আরে একবারে তো বলবে না, যতক্ষণ থাকবো ততক্ষণ অবধি বলবে। 2টো পনির দিয়ে খেয়ে যাও। আমি ডাল ভাত করেছি, বিস্কুট খাও না, দাঁতে ব্যথা হচ্ছে। ও ঠান্ডা লেগে গেছে, মাড়ি ফুলেছে, ব্যথা। ওই যে ঠান্ডা লেগে গেছে, 2 দিন বাইকে গেছে, সেই এতে নাইনি। ঠান্ডা মাঝখানে লেগেছিল। হ্যাঁ, আমি তো এই মোড়েই যে হোমিওপ্যাথি আছে, হোমিওপ্যাথি গেলে ঠিক হয়ে যায়। ওনাকে আমি দেখাই সব সময়। ও, ওনার ওষুধ আমার মানে মন্ত্রের মতো কাজ করে। তাই? তা তুমিও তো খেতে পারো, কোন দোকানটা জেনে না। হোমিওপ্যাথি হবে না আমার, খেয়ে নেবো, খেয়ে নেবো। ও মেনটেন আছে তো অনেক, সব খাওয়া যাবে না। কে বলেছে সব খাওয়া যায়? সব তো হরমোনেরই কেস। থাইরয়েডই তো দিয়েছে। তো থাইরয়েডটা তো হরমোনের। ও থাইরয়েড তো হরমোন, হ্যাঁ তাই তো। কি পেটে এই কি বলছি, পায়ে ব্যথা জানো দাদা? ভিটামিন ডি দিয়েছে। পায়ে মানে সব মানে ঘুম থেকে যদি পা পাতি না, পায়ের নিচ পুরো ব্যথা, এমন অবস্থা। এটা কি থাইরয়েড থেকে হয় ব্যথা? ডাক্তারকে বলেছে? হ্যাঁ বলেছি তো, ডাক্তার বললো থাইরয়েডটা টেস্ট করো। ওটা তো চন্দ্রাদা ব্লাড নিয়ে নিয়েছে, আর এখানে দেখো মা চন্দ্রাদাকে খেতে দিয়েছে আর আমাকে দিয়েছে একটা লাড্ডু। যেহেতু আমি সকাল থেকে কিছু খাইনি, এখন 12টা বেজে গেছে, সেই জন্য মা বলল যে তুই লাড্ডুটা খেয়ে বেশ খানিকটা জল খেয়ে নে। আর আমার সত্যি বলছি বন্ধুরা, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, গলা পুরো কাঠ হয়ে যাচ্ছিল। তো এই লাড্ডুটা খেয়ে আমি অনেকটা জল খেয়েছিলাম, আর তখন যে কী স্বস্তি হয়েছিল যে কি বলবো। আর চন্দ্রাদা তো খাবো না খাবো না খাবো না খাবো না করে যাচ্ছে, আর মা তো চন্দ্রাদাকে খাইয়েই ছাড়বে। মোটমাট মায়ের কাছে যেই আসুক না কেন, মা তাকে খাইয়েই ছাড়বে, না খাইয়ে মোটে ছাড়বে না। আর সে যদি খেতেও না চায়, তাও তাকে জোর করে খাওয়াবে। মোটমাট তাকে খেতেই হবে, তাছাড়া তার কাছে আর কোনো অপশান নেই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এই যে ধপাস হয়েছি, আর এখন কথা তুতলে যাচ্ছে। এখন শীতে হয়েছি না, এখন শীতে হয়েছি এমনটা নয়। সারা দুপুর ভিডিও এডিট করেছি, ভিডিও ছেড়েছি। এখনো একটা আমার ভিডিও দেখো আপলোড হচ্ছে, আপলোডে বসিয়েছি। যাক, এটা মোটামুটি হচ্ছে এখন। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়ার পর আর মানে রেস্ট হয়নি, তোমাদের বললাম তো শুইনি। তো এখন এটা হলে এটাকে কমপ্লিট করে যাব বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পরে রাতের খাবার কি আছে দেখবো, সেই মতো খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, তো চলো বেরিয়ে তোমাদের হাত পা নিয়ে তোমাদের দাদা উঠে গেছে বিছানায়। মশারি টশারিগুলো কিন্তু আমিই টানিয়ে দিয়েছি, ঠিক আছে? ও কিন্তু মশারি টানায়নি, আমিই করি। মানে আমি বলতে চাইছি যে এই কাজগুলো আমিই করি, ও আমাকে একটুকু সাহায্য করে না। আর ওই দেখো এখন গেম খেলছে মশারির ভেতর বসে। বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়াও হয়ে গেছে। রাতের তরকারি ছিল সকালের মুড়ি দিয়ে, তাই খাওয়া হয়েছে। আর এখন আমি খাচ্ছি হচ্ছে এই যে দুধটা খাবো। আর এই জিনিসটা তোমরা খেতে পছন্দ করো? এই যে দুধের হাঁড়িতে যে সরগুলো জমে থাকে, এগুলো চামচ দিয়ে তুলে তুলে, তো এরকম চামচ দিয়ে তুলে তুলে আমার মা খুব পছন্দ করে খাওয়া। মানে মা খুব ভালো খায়, তো মার কথা মনে পড়ে যাচ্ছে। তো এই জন্য আমিও একটুখানি তুলে তুলে খাচ্ছি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো দুধটা খাই, খেয়ে আজকের মতো সমাপ্তি, শুয়ে পড়ি। আবার পরের দিন নতুন সকাল হবে, নতুন আবার কাজকর্ম শুরু হবে। প্রত্যেক দিন তো একই ডেলি রুটিন, তো এই রুটিনেই চলতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, একটি লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও, ঠিক আছে? আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন যদি দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিদির সাথে থেকো।
তো এখনকার মতো এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।